হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গভর্নমেন্ট নার্সিং রিক্রুটমেন্টের কিছু শূন্যপদ নিয়ে। এটি একটি বিগ অপরচুনিটি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সদের জন্য, যারা এখনও পর্যন্ত গভর্নমেন্ট জব পাওনি। যারা প্রাইভেটে জব করছো তারা যদি ভাবছো যে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। গভর্নমেন্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে শূন্যপদ আছে 109। এবার আমরা দেখে নেব নোটিশটি কোথা থেকে পাবলিশড হয়েছে, কবে পাবলিশড হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু এবং শেষ ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত টাকা ফিজ লাগবে ফর্ম ফিল আপ করতে। তারপরে আমরা দেখব জেনারেল, এসটি, ওবিসি এ, ওবিসি বি থেকে কতগুলি শূন্যপদ আছে এবং ফর্ম ফিল আপ করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি জেনারেল ইনস্ট্রাকশন আছে, আর কি কি জিনিস নিয়ে যেতে হবে ফর্ম ফিল আপ করতে, কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। এবার চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত। মাঝখানে স্ক্রিপ্ট করে দিলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তার সাথে সাথে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে এই ধরনের ভিডিও বা নার্সিং রিলেটেড যে কোনো ভিডিও পেতে। নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিসার অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালী, বারাসাত, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 7,01,24 থেকে। এই নোটিশটি পাবলিশড হয়েছে 18 জুলাই 2024-এ। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25/7/2024 থেকে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে শেষ ডেট বলা হয়েছে 3/8/2024, মানে 3 আগস্ট পর্যন্ত। হাতে কিন্তু অনেকটা সময় আছে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও অনেক ভেবেচিন্তে বুঝে শুনে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, এখানে দুটো ওয়েবসাইটের কথা বলা আছে। একটা হচ্ছে www.north24pargana.gov.in, আরেকটা হলো www.north24parganahealth.gov.in। তোমরা চাইলে এই দুটি ওয়েবসাইটে গিয়ে নোটিশটি আরও ভালো করে দেখে নিতে পারো। পোস্ট ডিটেলসে কী কী বলা আছে দেখে নিই। 85th ফাইন্যান্সের আন্ডারে পাবলিশড হয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসড জব। প্লেস অফ পোস্ট হচ্ছে UHWC। এখানে তোমরা স্যালারি পাচ্ছ 25,000 পার মান্থ। এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি হচ্ছে 109টি। তার মধ্যে হচ্ছে ইউআরদের জন্য 59, এসসিদের জন্য 24, এসটিদের জন্য 7, আর ওবিসি এদের জন্য 11টি, ওবিসি বিদের জন্য 8টি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলেছে যারা জিএনএম নার্সিং করেছো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। এসসিদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার থাকতে হবে, তার পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে এজ লিমিটে বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে বয়স। সেটা কাউন্ট করা হবে তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী। ডকুমেন্টগুলি আপলোড করতে হবে অনলাইনে। সার্টিফিকেট অফ জিএনএম অর বিএসসি বোথ সার্টিফিকেট, আর বাকি তার পাশাপাশি আরও যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলি কি লাগবে সব জেনারেল ইনস্ট্রাকশানে দেওয়া আছে। তোমরা নার্সিংয়ের যে নাম্বার পেয়েছো তার ওপরে বেস করে এখানে সিলেকশন হবে। নেক্সটে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য, সেগুলো আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ হবে, আর ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া যা অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে বলেছে সেইগুলো যদি ঠিকঠাক করে না করো তাহলে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু ম্যাচ না করে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে তোমাদের অরিজিনাল ফটোকপি এবং সিগনেচার আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে, তারপরে করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে যেসব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে সেগুলি তোমাদের থাকতেই হবে, না হলে কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হবে না। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বা এইচএসের অ্যাডমিট দিতে পারো। এরপর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করবে। এরপর অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এইগুলোর যে কোনোর মধ্যে একটা দিলেই হবে।
এছাড়াও যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তার একটি হার্ড কপি তোমরা নিজেদের কাছে রেখে দেবে, কারণ তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখন এই হার্ড কপিটি তোমাদের লাগবে। এছাড়াও কারো যদি কোনো কম্পিউটার বিষয়ক কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সাবমিট করে দেবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট, এই অ্যাপ্লিকেশনটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে 25/7/2024 সকাল 11টা থেকে, আর শেষ হবে মিডনাইট 12/3/8/2024 পর্যন্ত। এই বিষয়ে বা নার্সিংয়ের যে কোনো বিষয়ে কোনো রকমের কোনো ইনকোয়ারি থাকলে আমাকে জানিও কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।